হর হর মহাদেব। আগামী 2রা জুন থেকে স্বয়ং দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু খুলে যাবে 2রা জুনের পর থেকে, কারণ বৃহস্পতি দেবের 12 বছর পর এই গোচর পরিবর্তন এবং উচ্চ অবস্থায় থাকতে চলেছে আগামী অক্টোবর মাস 2026 31 অক্টোবর পর্যন্ত কিন্তু থাকবে। অর্থাৎ আগামী 5টি মাস বৃহস্পতি একবারে উচ্চ অবস্থায় থাকবে। আর আপনারা নিশ্চয়ই জানেন বৃহস্পতি অতিচারী অবস্থায় রয়েছে, তাই খুব দ্রুত ট্রানজিট করছে। এই যে বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে অর্থাৎ কর্কট রাশিতে যে ট্রানজিট করছে, এর ফলে আপনাদের জীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে, যেমন আপনার ব্যবসায়িক ক্ষেত্র দিয়ে, বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, ভাগ্যের দিক দিয়ে, সিনিয়রের জায়গায়, এমনকি আপনার প্রমোশন, কাজকর্মের বৃদ্ধি, সোশ্যালি আপনার নাম সুনাম হওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বৃহস্পতি আগামী 5 মাসের মধ্যে আপনাদের কি রেজাল্ট দিতে চলেছে বা কি ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন, এই শুভ ট্রানজিটে আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে ভাগ্যের দরজাটা করা নাড়ছে, সেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা বিষয়। তাই ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। তো চলুন, আপনার রাশি থেকে প্রথমে তৃতীয় ঘরে ট্রানজিট করার কারণে আপনাদের কোনো আটকে থাকা কোনো বড় ডিল ফাইনাল হতে পারে। যারা কনস্ট্রাকশনে কাজ করেন কিংবা কন্ট্রাক্টারিতে কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাবে। এছাড়া যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো উন্নতির রাস্তা খুলবে, ভালো এবং পজিটিভ জায়গা তৈরি হতে চলেছে। আপনারা সেখানে মনোনিবেশ করতে পারেন। যারা বিদেশে বহুদিন ধরে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা সেখানে যাওয়ার চেষ্টা রাখছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যাবে। কোনো ডিল করার রয়েছে, কারোর সাথে কোনো মিট আপ রয়েছে, মিটিং রয়েছে, তো সেগুলো কিন্তু খুব পজিটিভ হওয়ার আশা রাখতে পারেন বা সেগুলো ভালো হওয়ার সম্ভাবনা থাকবেই। অলরেডি তার একটা পজিটিভ প্রভাব আগে থেকেও লক্ষ্য করা যায়। তো যদি আপনার সাপেক্ষে যদি বৃহস্পতি খুব অলরেডি ভালো প্লেসমেন্টে থাকে, তাহলে এই প্রভাবটা অবশ্যই আপনার জীবনে লক্ষ্য করবেন আগে থেকে। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ, আপনার স্বাস্থ্যক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আসবে। যদি আপনি স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় ছিলেন, স্বাস্থ্যে খুব সমস্যা দেখা দিচ্ছিল, স্বাস্থ্যে কিছু নেগেটিভিটির প্রভাব রয়েছিল, ফ্যাট রেটের সমস্যা, হজমের সমস্যা, তো সেখানে কিন্তু এবারে পরিবর্তন থাকবে এবং স্বাস্থ্য ইমপ্রুভমেন্ট আসবে। স্বাস্থ্য নিয়েও চিন্তার কিছু নেই। এর পরবর্তী বৃহস্পতির 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক একটা শুভ গ্রহ। তার দৃষ্টি আরও বেশি শুভ এবং আরও বেশি পজিটিভ হিসাবে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। তো সেখানে বৃহস্পতির প্রথম যে পঞ্চম দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশির থেকে ঠিক আপনার 7ম ঘরে পড়ছে, যার কারণে আপনার বিবাহের ক্ষেত্রে বা বিবাহের যদি কোনো সমস্যা আপনারা দীর্ঘ কয়েক মাস ধরে ফেস করছেন, তাহলে সেখানে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ বিবাহের জায়গাটাই কিন্তু অত্যন্ত পজিটিভ সময় থাকতে চলেছে আগামী অক্টোবর 31 অক্টোবর 2026 মধ্যে। যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন বা চেষ্টা করছিলেন, তাদের বিবাহ সুসম্পন্ন হওয়ার একটা প্রবল যোগ তৈরি করছে। সেখানে কিন্তু একটা পজিটিভ এনার্জি লক্ষ্য করা যাবে। এছাড়া যারা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো একটা সমস্যা, দ্বিধাদ্বন্দ্ব, ঝগড়াঝাটি এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, একবারে সম্পর্কে ছাড়াছাড়ির মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, তো সেখানে কিন্তু একটা জোড়া লাগার প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আবারও ঠিক হতে পারে, যেটা কিন্তু প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা যৌথ ব্যবসায় ইন্টারেস্টেড, যারা পার্টনারশিপ ব্যবসায় করতে চান বা যারা শুরু করবেন ভাবছেন, তো নিশ্চিন্তে আপনারা শুরু করতে পারেন। সময়কাল অত্যন্ত ভালো থাকবে। কিন্তু ব্যবসার জায়গাটাও 7ম ঘর থেকে লক্ষ্য করা হয়, তো সেই সুবাদে বলা যেতে পারে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে একটা ভালো সময় থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবার দেখুন, আপনার জন্মছকে বৃহস্পতি কেমন সেটা জানা নেই, তবে এই ভিডিওতে আমরা কিছু উপাচার আলোচনা করব, যেগুলো অবশ্যই ফলো করবেন
এতে আপনার জন্মছকে বৃহস্পতি অবশ্যই মজবুত হবে। এখন হচ্ছে কি, যারা অনেক দিন ধরে কোনো লোনের টাকা পয়সা নিয়ে সমস্যায় রয়েছেন, তো সেখানেও কিন্তু একটা পরিবর্তন থাকবে। টাকা পয়সার দিক দিয়ে আপনি অনেকটা রিলিফ পাবেন, অনেকটা চিন্তামুক্তি পেতে চলেছেন। এরপরে আসছি বৃহস্পতির অতি এবং কমন দৃষ্টি, এটা হচ্ছে সপ্তম দৃষ্টি, যেটা কিন্তু আপনার ঠিক ভাগ্যের ঘরে পড়ছে। আর যেহেতু বৃহস্পতি স্বয়ং নিজেই ভাগ্যের কারক, তো নিশ্চিতভাবে বলা যেতে পারে, নিশ্চিত হওয়া যেতে পারে যে কি ভাগ্যে উন্নতি আসছে বা আসবেই। আপনি আপনার সিনিয়রদের সহযোগিতা, তাদের সাপোর্ট নিশ্চিতভাবে পাবেন। তাদের অবশ্যই সান্নিধ্যে থাকবেন, তাদের উপদেশগুলো মেনে চলার চেষ্টা করবেন। এই সময়কাল আপনার জন্য খুবই এসেনশিয়াল, মানে খুবই ভালো একটা সময় হতে চলেছে। আপনার যদি গ্রোথ আটকে ছিল, এই সময়কাল রয়েছে যেটা আপনি আপনার গ্রোথটাকে বের করে নিতে পারবেন, আরও বেশি ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে যারা অনলাইন ব্যবসা করছেন, সেই সঙ্গে সঙ্গে ধার্মিক কোনো যাত্রা প্ল্যান রেখেছেন বা ধার্মিক কোনো কাজে যুক্ত রয়েছেন, সেখানে কিন্তু আপনার সময়কাল ভালো যেতে চলেছে। ধর্মের প্রতি, ভগবানের আস্থার প্রতি আপনাদের কিন্তু আরও বেশি আস্থা বাড়বে এবং সেদিকে আপনাদের মনোযোগও যাবে, ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে, এমনটা লক্ষ্য করা যেতে পারে। আগামী 2রা জুন থেকে কিন্তু এই গ্রহের পরিবর্তন, তো আপনার জীবনের প্রভাবটা কিন্তু তার আগে থেকেও আসতে পারে, আপনারা সেটা খেয়াল করবেন। আপনার পিতার সাথে অবশ্যই সময় কাটাবেন, পিতার হেলথে ইমপ্রুভমেন্ট আসবে, পিতার স্বাস্থ্যে যদি কোনো সমস্যা ছিল সেখানে পজিটিভিটি বজায় থাকতে লক্ষ্য করা যাবে। অন্যদিকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনার একাদশ ঘরে বৃহস্পতিদেবের নবম দৃষ্টি পড়তে চলেছে, যেখানে অলরেডি শনি উপস্থিত রয়েছে। যদি আপনার কোনো কাজে ডিলে হচ্ছিল, কোনো সফলতা পেতে আপনার খুব পরিশ্রম করতে হচ্ছিল, সেখানে কিন্তু এবারে সময়কাল অত্যন্ত ভালো থাকতে চলেছে। সোসাইটির জায়গায় ভালো সুনাম পাবেন। আপনার দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘ দিনের লড়াই, পরিশ্রম কিন্তু এবারে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেদিকে মনোনিবেশ করবেন। পুরনো যে সমস্ত খরচপাতি আপনারা দীর্ঘদিন ধরে বাড়িয়ে রেখেছিলেন, সেগুলোকে পরিবর্তন করবেন এবং অর্থ বৃদ্ধিতে একটা ভালো সুযোগ লক্ষ্য করা যাবে। আপনি অর্থ সঞ্চয়েও মনোযোগী হবেন। এই সময়টা সেদিক দিয়েও কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। আর অবশ্যই সমাজ কল্যাণমূলক কাজে আপনারা মনোনিবেশ করছেন লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা যদি অলরেডি এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন, সে জায়গাটায় খুবই ভালো থাকবে। যাদের কাজকর্মের সুযোগ ছিল না, কোনো না কোনো দিক দিয়ে কাজের সুযোগ আসতে পারে। সিনিয়রদের সহযোগিতা আপনার কাজকর্মের ক্ষেত্রে ভালো পরিবর্তন দেবে। আর অবশ্যই আপনার বেশ কিছু যাত্রা বাড়তে চলেছে, আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে ব্যবসা ক্ষেত্রে, কাজকর্ম নিয়ে এদিক সেদিক অনেক বেশি দৌড়াতে হতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থও থাকবেন। কিছু উপাচার যেটা অবশ্যই আপনাদের ফলো করার কথা বলবো, যেটা হচ্ছে আপনার বৃহস্পতি মজবুত করতে আপনি হলুদ ব্যবহার করুন। অর্থাৎ আপনি যেটা উপাচার হিসাবে করতে পারেন, রোজ রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস জলে সামান্য হলুদ মিশিয়ে পান করুন। স্নানের সময় সামান্য গঙ্গা জল আপনার স্নানের সাথে মিশিয়ে, জলের সাথে মিশিয়ে স্নান করুন। এতে কিন্তু অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। আর অবশ্যই যদি পারেন বাড়ির উত্তর কোণে, উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণ, সেখানে কোনো ঘটিতে জল রেখে, ছোট ঘটিতে হলেও জল রাখবেন আর সকালে সেটা পরিবর্তন করবেন। এই নিয়মটা ফলো করলেও কিন্তু বৃহস্পতি অনেক বেশি মজবুত হবে এবং আপনাকে ভালো ফল প্রদান করবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। হর হর মহাদেব।